চারখানা বেদের মধ্যে একটা বেদেও হরে কৃষ্ণ এই মন্ত্র নাই। এক জায়গাতে গোটা বেদ আপনি খুঁড়ে ফেলেন 20,536টা মন্ত্র, 4 বেদের কোন জায়গায় এই মহামন্ত্র এটা নাই। কথা বুঝতে পারলেন? আপনি বলতেন তার মানে রামায়ণে আছে। রামায়ণে গোটা রামায়ণ পড়ে ফেলেন, 7 খণ্ড যা আছে পড়ে ফেলেন, বালাখান্ড থেকে উত্তরাখণ্ড পর্যন্ত পড়ে ফেলেন, রামায়ণের মধ্যে হরে কৃষ্ণ মন্ত্র নাই, পড়তে থাকেন। তাহলে হুজুর মনে হয় মহাভারতে আছে, জানাই ভারতে তা আছে মহাভারতে। মহাভারতে 1 লাখ শ্লোক, 1 লাখ শ্লোক গোটা পড়ে ফেলেন হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র। রামায়ণ মহাভারত দুটোর মধ্যে কোনো জায়গাতেই নাই। কথা কি বুঝতে পারছেন? কোথায় আছে? রাধা তন্ত্রে আছে, কালী সন্তরণ উপনিষদে আছে, চৈতন্য চরিত্রামৃতে আছে। তবে এই শাস্ত্রগুলো মাত্র 300-400 বছর আগেকার রচনা করা, কিন্তু বেদ, রামায়ণ, মহাভারত, হরে কৃষ্ণ এই মন্ত্র কোন জায়গায় নাই। আমি যে কথা বললাম এই কথা তো রেকর্ড হচ্ছে না ভাইজান? আমার খুব সাদা মনে জানার আগ্রহ যে এত বড় মন্ত্র যেটা পাঠ করা হয়, সব সময় জপ করছে এই 16 নাম 32 অক্ষর, অথচ এটা 4 বেদের কোন জায়গায় নাই, রামায়ণে নাই, মহাভারতে নাই, এমনকি ভাগবত মহাপুরাণ এর মধ্যেও নাই, পদ্ম পুরাণ এটাও নেই, 18 36 পুরাণ, 18টা উপপুরাণ, 18খানা মহাপুরাণ, এই 36 পুরাণের মধ্যে অধিকাংশ পুরাণগুলোতে নেই, কয়েকটা পুরাণে আছে। তবে কি আছে? হরে কৃষ্ণ দিয়ে শুরু নাই, আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শুরু হয়েছে সাথে হরে রাম, কিন্তু আমরা বলি কি এখন হরে কৃষ্ণ মানে শাস্ত্রকে উল্টে দিয়েছি আমরা। কথা বুঝতে পারেননি মনে হয়? আবার বলি ছোট্ট করে শেষ অংশটা, ধর্মগ্রন্থে যেখানে যেখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায় হরে রাম 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 হরে হরে। এই হরে রাম দিয়ে শুরু, কি দিয়ে শুরু? মন্ত্র কি দিয়ে শুরু? রাম দিয়ে। কিন্তু সমাজে পড়া হয় কিভাবে? হিন্দু সমাজে কি দিয়ে? হরে কৃষ্ণ কৃষ্ণ দিয়ে শুরু করছে। ওই শাস্ত্রে কিন্তু কৃষ্ণ দিয়ে শুরু নাই, কি দিয়ে আছে? রাম দিয়ে। মানে এখানে উল্টে দিয়েছে, মানে আমাদের হুজুররা যেমন করে, এরা হিন্দু ঠাকুররা করছে, শাস্ত্রে নাই, এই ধর্ম পালন করছে, মানুষের টাকা পয়সা নিয়ে কীর্তন নিয়ে চলে যাচ্ছে। আছে না ভাইজান? আমাদের মৌলবীদের মধ্যে কিন্তু আছে, বাপ মারা গেছে, হুজুর দেখবেন আপনার বাড়ির আশেপাশে ভুনমন করে মাছ চিপে ঘুরে বেড়ায়। কেন? এসে আপনার বাপ মারা গেছে, হুজুর দেখবেন ধারিয়ালা হুজুর করে আপনার বাড়ির পাশে ভুনমুন করে ঘুরে বেড়াচ্ছে, এসে আপনার পিঠে হাত বলে, বাবা সবার বাবা তো চিরকাল বেঁচে থাকে না ভাই, তোমার বাবা মারা গেছে। আর কাঁদো কণ্ঠে বলবে, কেন জানেন? কারণ ও চাচ্ছে যে তোর বাপ তো মারা গেছে, এই যে 40 খানা হবে না, এটা আমাকে একটু দাওয়াত দিস, মিলাদের অর্ডারটা যেন আমি পাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? হুজুর কিন্তু জানে বাপ মারা গেলে 40 খানা ইসলামে নাই, 3 দিন আর 7 দিনে 11 দিনে মিলাদ টিলাদ নাই, এটা হুজুর কিন্তু জানে। কিন্তু হুজুর এটা বলবে না। কেন বলবে না? কারণ 3 দিন 7 দিন 40 দিন এই খানা, কমপক্ষে একজন মানুষ মারা গেলে হুজুরের 10 থেকে 12,000 টাকা লাভ আছে, কেন বলতে যাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? তো যারা হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করছে, এটা 4 বেদের কোন জায়গায় নাই, তারপরেও তারা করছে কি করছে না? মুসলমানদের মধ্যেও এটা দেখা যায়, হিন্দুদের মধ্যেও দেখা যায় যে ধর্মে গ্রন্থে নাই, কিন্তু আচরণ আমরা সেগুলোই পালন করছি। তাই প্রথম কথা, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। যে ঈশ্বর জন্মগ্রহণ করে সে ঈশ্বরই না। এখন দেখেন কেন কোন ঈশ্বর জন্মগ্রহণ করেছে? যে জন্মগ্রহণ করেছে সে ঈশ্বর না। 2, যিনি মৃত্যুবরণ করে উনি ঈশ্বর না। ভাই ভগবান মারা যেতে পারে? আমার সঙ্গে 2020 সালে 6 এবং 7 অক্টোবর কলকাতা বাপ্টিস্ট চার্চের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার ডিবেট হয়েছিল। প্রথম দিন যে ডিবেট হয়েছিল সেটার নাম হচ্ছে সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল, তথা জান্নাতে কারা যাবে, মুসলমান না খ্রিস্টান, এই টপিকের উপরে। তো খ্রিস্টান পাদ্রীকে একটা পর্যায়ে প্রশ্ন করে বলেছিলাম যে পাদ্রীজি, আপনাদের বাইবেল বারবার একটা কথা বলছে যে জিসাস ক্রাইস্ট তিনি হচ্ছেন ঈশ্বর, আপনি যিশুকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন, ঠিক আছে, এটা বাইবেলের গসপেল অফ জন 20 অধ্যায় 1 থেকে 4 নম্বর ভার্স বলছে যে যিশু খ্রিস্ট মানে খ্রিস্টানদের ঈশ্বরকে ইহুদিরা হত্যা করেছে ক্রুশে ঝুলিয়ে। ভাই দেখেছেন না? দেখা যায় কি যায় না? যিশুকে ঝুলিয়ে রেখেছে, দেখবেন উনি কে? উনি খ্রিস্টানদের ঈশ্বর। কি করেছে? ইহুদিরা মেরে টাঙিয়ে রেখেছে, একদম মানুষের ঈশ্বরকে মেরে ফেলেছে। চিন্তা করেছেন? কে মেরে ফেলেছে? চাচা, মানুষে। ইহুদিরা খ্রিস্টানদের
ভগবানকে মেরে ফেলেছে। চিন্তা করা যায়, মানুষ ভগবানকে মেরে ফেলেছে, যে টাঙিয়ে রেখে দিয়েছে একদম। বাইবেল বলছে গসপেল অফ জন 20:1-4 নম্বর ভার্স, শুধু মেরেই ফেলেনি, ভগবানকে সঙ্গে সঙ্গে তারা কবর দিয়ে দিয়েছে। 3 দিন কবরে ছিল ভগবান। চতুর্থ দিন রবিবার ভোরবেলায় কুয়াশার মধ্যে দিয়ে উঠতে উঠতে ভগবান আকাশে চলে গেছে। এটা কাদের ভগবান? খ্রিস্টানদের ভগবান। তো পাদ্রীজিকে বলেছিলেন যে পাদ্রীজি, বাইবেল বলছে আপনার ভগবান থেকে 3 দিন কবরের মধ্যে পোতা ছিল মরা অবস্থায়, তো আপনার ভগবান যদি 3 দিন মরা অবস্থায় কবরে থাকে, তো এই 3 দিন গোটা বিশ্বজগৎ কে চালিয়েছিল? আপনার বাপ। আল্লাহ যদি মারা যায় 3 দিনের জন্য, স্রষ্টা যদি মারা যায় 3 দিনের জন্য, তো সৃষ্টি জগৎকে কে চালিয়েছে? ভাই প্রশ্ন আসে কি আসে না? তাই যিনি ভগবান হবেন, ঈশ্বর হবেন, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না। কৃষ্ণজি তিনিও মৃত্যুবরণ করেছে, রামচন্দ্র তিনিও মৃত্যুবরণ করেছে। একাধিক মহাভারত এবং বিষ্ণু পুরাণের মধ্যে জায়গায় জায়গায় লেখা আছে শ্রীকৃষ্ণের পায়ে আঘাত লেগে তীর দিয়ে তাকে হত্যা করা হয়েছে। রামচন্দ্র মৃত্যুবরণ করেছে, তারও সমাধি দেওয়া হয়েছে, একাধিক পুরাণগুলোতে লেখা আছে। এখন বলেন, যিনি মারা যায় তিনি কি ভগবান হতে পারে? তিনি কি ভগবান হতে পারে? আমাদের আল্লাহ কি মারা গেছে? আমাদের আল্লাহ মারা গেছে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 10 শ্লোক নম্বর 3 শ্রীকৃষ্ণ আবার বলছে, যে ব্যক্তি বিশ্বাস করে আমি স্বয়ং স্রষ্টা, অনাদি তথা মৃত্যু রহিত, যার কোনো মৃত্যু নেই, অবিনাশী, যার কোনো ধ্বংস নেই, সর্বপাপেহি প্রমুচ্যতে, এই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। মানে আপনি যদি সত্যিকার ঈশ্বরকে খুঁজতে চান, এই দুটো বৈশিষ্ট্য মাস্ট লাগবে। 1, ঈশ্বর কোনো জন্মগ্রহণ করবে না। 2, ঈশ্বর কোনো মৃত্যুবরণ করবে না। এখন আপনি যে ঈশ্বরকে পুজো করছেন, একবার চিন্তা করে দেখেন, আপনার ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা গড, ও কি জন্মগ্রহণ করেছে? যদি করে, হিন্দু ধর্মগ্রন্থ বলছে ও আল্লাহ না, ও স্রষ্টা না। যদি মারা যায়, ও ভগবান না। 3 নম্বর একটা পয়েন্ট, যিনি সত্যিকার ঈশ্বর হবেন তাকে মনুষ্যের চোখ দিয়ে দেখতে পাবে না, আল্লাহকে চোখ দিয়ে দেখা যাবে না। যিনি সত্যিকার ঈশ্বর, যত বড় আপনি যোগী পুরুষ হয়ে যান না কেন, যত বড় আপনি আধ্যাত্মিক পুরুষ হয়ে যান না কেন, এই দুনিয়ার দৈব চোখ দিয়ে আপনি ঈশ্বর তথা আল্লাহকে দর্শন করতে পারবেন না, এটা সম্ভবই নয়। শ্রীকৃষ্ণকে অর্জুন বারবার দর্শন করতে চেয়েছিল। শ্রীমদ্ ভাগবত গীতায় 11 নম্বর অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায় আছে। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে যে প্রভু আপনাকে দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলছে তুমি দেখতে পাবে না। অবশ্যই শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দৈব চোখ দিয়ে দেয়, শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করায়, অর্জুন উল্টে ওয়াকদান হয়ে ওখানে পড়েছিল। তার মানে স্রষ্টাকে দেখা যায়? কথা বলেন, যিনি স্রষ্টা আল্লাহ হবেন তাকে দেখা সম্ভব? তাকে দেখা সম্ভব নয়। মুসা আসলামের ঘটনা মনে পড়ে আপনার? আমাদের নবী মুসা আল্লাহ বলছে, আল্লাহ ফেরেশতাকে তো 1 থাপ্পড় মেরে অন্ধ করে দিয়েছিল। কে? মুসা নবী। একটা মানুষ রাস্তাতে যাচ্ছে, 1 থাপ্পড় মেরে বের ফেলেছিল। এত রাগ। আমাদের নবীকে আসমানে ধরেছিল। কি আবার আল্লাহ কত রাকাত নামাজ দিয়েছে? আমাদের নবী বলছে 50। যান ঘুরে যান, আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। কত বড় পালওয়ান দেখেছেন? দুনিয়াতে ক্ষমতা চলে, আকাশে চলে, 2 জায়গাতে। এত বড় নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা আমাকে দেখতে পাবে না। বলছে, না আল্লাহ আমি দেখবো। বারবার আল্লাহকে বলে, আল্লাহ হচ্ছে মুসা দেখতে পাবে না। বলছে, আল্লাহ আমি দেখতে চাই, মন খুব চাই, আল্লাহ তোমাকে একবার আমি দর্শন করব। আল্লাহ কোরআন সূরা আরাফ 143 নম্বর আয়াতে বলছে, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। চিন্তা করছেন, মুসা আলাইহিস এত বড় নবী আল্লাহকে দেখতে পায় না। আমাদের নবী তিনি মেরাজে গিয়েছেন, আমাদের নবী সচক্ষে আল্লাহকে দেখেন নাই। কিন্তু অনেক মৌলবী সাহেব মাঝে মধ্যে বলে আল্লাহকে দেখেছি, বলে না ভাইজান? আবার অনেক হিন্দু পণ্ডিত বলে ঈশ্বরের দর্শন লাভ করেছি। অনেক জায়গায় বলে এটা জাগ্রত দেবী আছে, জাগ্রত দেবী। কে? মা কালী হচ্ছে জাগ্রত দেবী। ভাই বলে না ভাইজান, জেনে ভগবান বা ঈশ্বরকে কোন মানুষ তার দৈব চোখ দ্বারা দেখা সম্ভব নয়। এই কথা আছে কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6। কোরআনেও যেমন আছে, উপনিষদে আছে। কি বলছে ব্রহ্মাজি? তিনি বলছেন, এন্না মানুষে না মানুতে হুনা মাহর মাতান
তদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাঙ্গেদিতমুপাসতে এন চক্ষত পশ্যতি এন চক্ষতে পশ্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাঙ্গেদিতমুপাসতে। যে ব্যক্তি বলে মহান স্রষ্টা ঈশ্বরকে আমি এই চোখ দ্বারা দেখেছি, সে সত্যিকার ঈশ্বরকে দেখে নি। যিনি ঈশ্বর হবেন তাকে মানুষ এই চোখ দ্বারা দেখতে পাবে না। যদি স্বর্গে যায়, স্বর্গের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়, জান্নাতের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবেন, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ বা ভগবানকে দেখা যাবে না। তার জন্য আমি বলি, যদি হিন্দু ঠাকুর হোক আর মুসলমান মৌলবি হোক, যেই বলবে আমি ভগবান বা আল্লাহকে দেখেছি, জেনে রাখবেন দুটো টাটকা কাঁচা পাক্কা ভণ্ড। ও মৌলবি হোক আর ঠাকুর হোক, দুটো মালই সমান। মৌলবিও যদি বলে আমি আল্লাহকে দেখেছি, যেমন এই মালটা পাক্কা ভণ্ড। ও ঠাকুরও যদি বলে আমি ভগবানকে দেখেছি, সাক্ষাৎ আমার চলে এসেছে, এই মাল আরো ডবল ভণ্ড। কারণ যিনি ভগবান হবেন, গীতা বলছে, কেন উপনিষদ বলছে ঈশ্বরকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। তো শাস্ত্র মর্ম না তোমাকে মানবো? কথা বুঝতে পারলেন না ভাইজান? শাস্ত্র মর্ম না তোমাকে মানবো? মহান সত্য আল্লাহর সঙ্গে কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।